হাত খরচের টাকা নিয়ে মা উম্মে সালমার সঙ্গে ঝগড়া হয় ছেলে সাদ বিন আজিজুর রহমানের। এক পর্যায়ে রাগ করে না খেয়ে তিনি বাড়ির বাইরে চলে যান। পরে ফিরে এসে মাকে হত্যা করে লাশ রেফ্রিজারেটরে লুকিয়ে রাখেন। ঘটনা ধামাচাপা দিতে কুড়াল দিয়ে আলমারি ভাঙচুর করেন, যাতে ঘটনাটি ডাকাতির চেষ্টা বলে মনে হয়। ওনারা এসে এই বাসা ওই বাসা উপরে সব জায়গায় খুঁজে যখন পাইনি, আমার কি যেন মনে হলো আমি ফ্রিজটা উঠেছিলাম। ফ্রিজ উঠানোর পরে দেখতেছি মা ভেতর মুখ বাঁধা, হাত পেছনে বেঁধে রাখছিল, মুখও বাঁধা ছিল, গলায় হালকা প্রেশার মতো ছিল। ওখান থেকে তো বের করে নিয়ে আমরা হসপিটালে গেছি। তারপর হসপিটালে যে আমাদের আসছিল যে উনি মারা যান নাই, আছে যে করছে আল্লাহ আছে বিচার দেব। আর আমাদের আল্লাহ যেন শহীদি মর্যাদা দান করেন, মাকে জান্নাত নসিব করেন। যারা করেছে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক। গৃহবধূ উম্মে সালমা হত্যাকাণ্ডের ঘটনায় তার ছোট ছেলে সাদকে গতকাল সোমবার রাতে কাহালু উপজেলার আরোবাড়ি গ্রাম থেকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাদ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে র্যাব। আজ মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে ব্রিফিং করে র্যাব 12 বগুড়া ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ এহতেসামুল হক খান এসব তথ্য জানান। ছোট ছেলে যে সাদ, সেই হচ্ছে প্রথম আইডেন্টিফাই করে বাসায় ঢুকে যে তার মাকে পাওয়া যাচ্ছে না, এবং সেই হচ্ছে আত্মীয় স্বজনকে জানায় যে তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার প্রেক্ষিতে তার বাবা আসে, তারপরে আজিজুর রহমান, তারপর হচ্ছে তার মামারা আসে, এসে হচ্ছে খুব ব্যাপক খোঁজাখুঁজি শুরু করে। পরবর্তীতে আবার এই ছেলেই, ছোট ছেলে সাদ, সে ডিপ ফ্রিজের ভিতর থেকে হচ্ছে তার মাকে খুঁজে পায় এবং সবাইকে জানায় যে এই জায়গায় আছে। এরপরে হচ্ছে আমরা গতকালকে রাতে হচ্ছে সাদ, তার বাবা আজিজুর রহমান এবং একজন জনৈক ভদ্রলোক জুয়েল রানা প্রামাণিক, এই তিনজনকে হচ্ছে আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসি। এবং জিজ্ঞাসাবাদ শেষে পর্যাপ্ত জিজ্ঞাসাবাদ শেষে সাদ হচ্ছে স্বীকার করে যে সে তার মাকে হত্যা করে। গত রোববার দুপুরে দুপচাচিয়ার জয়পুরপাড়া এলাকায় আজিজিয়া মঞ্জিল নামের চারতলা বাড়ি থেকে উম্মে সালমার লাশ উদ্ধার হয়। ব্রিফিংয়ে মেজর মোহাম্মদ এহতেসামুল হক খান দাবি করেন, রোববার সকালে সাদ তার মা উম্মে সালমার কাছে হাত খরচের টাকা চান। এই নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সকালে নাস্তা না খেয়েই মাদ্রাসায় চলে যান সাদ। হত্যাকাণ্ডের কারণ হিসেবে সে বলে তার একটি প্রেম ঘটিত সম্পর্ক ছিল, এবং তার যেই উঠতি বয়স, তার কিছু হাত খরচের বিষয় ছিল। এবং আমরা টেকনোলজির মাধ্যমেও কিছু জানতে পেরেছি তার কিছু ট্রানজেকশনের বিষয় ছিল, টাকা পয়সা লেনদেন ছিল। আমরা ধারণা করতেছি এটা হয়তো অনলাইন টুকটাক জুয়া খেলতে পারে। যাই হোক, তার টাকার একটা ডিমান্ড ছিল, সেই হিসেবে সে 500 বা 1000 টাকা প্রায় হচ্ছে তার বাবার কাছ থেকে হচ্ছে টাকা সে নিয়ে নিত আর কি, না বলে। এখন এইটা তার মার কাছে বেশ কয়েকবার ধরাও খেয়েছে, এবং এটা নিয়ে তাদের ভিতরে বেশ বাদ বিতণ্ডা, ঝগড়া এগুলো হয়েছে। এগুলোর প্রেক্ষিতে তার মার সাথে তার একটা ক্ষোভ ছিল মার উপরে। পর্যায়ে মাকে হত্যার কথা ভাবেন। দুপুর 12:30টার দিকে সাদ বাসায় গিয়ে দেখেন যে তার মা বটি দিয়ে তরকারি কাটছেন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী সাদ পিছন দিক থেকে মায়ের নাক মুখ চেপে ধরেন। ধস্তাধস্তির এক পর্যায়ে মায়ের হাতে থাকা বটি লেগে ছেলের হাতের তর্জনীর নিচে সামান্য কেটে যায়। পরে সর্বশক্তি দিয়ে মায়ের হাত মুখ নাক 2 হাত দিয়ে চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করেন তিনি। ব্রিফিংয়ে বলা হয়, হত্যার পর সাদ মায়ের 2 হাত ওড়না দিয়ে বেঁধে লাশ বাসার ডিপ রেফ্রিজারেটরের ভেতর রেখে দেন। 11টার দিকে যখন বিরতি দেয়, মাঝখানে যে বিরতিটা, সেখানে হচ্ছে সে মাদ্রাসা থেকে চলে এসে আশেপাশে ঘোরাফেরা করে, এবং 12টার দিকে হচ্ছে সে বাসায় ঢুকে, নিজের যে চাবি ওই চাবি খুলে ঢুকে হচ্ছে দেখতে পায় তার মা হচ্ছে বটি দিয়ে সবজি কাটাকুটি করতেছে। এবং আমরাও ঘটনাস্থল পরিদর্শন করে দেখেছি যে উনি দুপুরে রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন। তো তখন হচ্ছে সে ঢুকে তার মাকে পিছন থেকে জাপটে ধরে হচ্ছে নাক এবং মুখ চেপে ধরে, এর ফলে শ্বাসরোধে ভদ্রমহিলা মারা যায়। তারপরে সে হচ্ছে এটা হাত পা বেঁধে, ওড়না দিয়ে হাত পা বেঁধে হচ্ছে ওই ডিপ ফ্রিজের ভিতরে লুকিয়ে রাখে। তখন সে কর্তব্য বিমূঢ় হয়ে যায় যে আমি এখন কি করবো। তখন হচ্ছে সে আবার বাসা থেকে বেরিয়ে যাওয়ার পরে হচ্ছে সে আবার বাসায় ঢুকে হচ্ছে তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং তারপরে হচ্ছে সেই যে নাটকটা আর কি, আত্মীয় স্বজনকে কল দিয়ে যে আমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বাসায় এরকম ভাঙচুর হয়েছে, এখানে ডাকাতি হয়েছে বা ডাকাতি প্রচেষ্টা হয়েছে, এই পুরো নাটকটা হচ্ছে সে সাজায়। ছোট ছেলে সাদকে গ্রেফতারের পর থানায় হস্তান্তর করেছে র্যাব। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে আসামিকে আদালতে পাঠানো হবে। স্বীকারোক্তিমূলক জবানবন্দি না দিলে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।